হ্যালো ব্রাইট। না না, এটা কোনো মডেল নয়, এটা রিয়েল ব্রাইট। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট পূর্ণিমা চলে এসেছি আরও একটি ব্রাইড মেকিং ভিডিও নিয়ে। দিনটা ছিল 20th এপ্রিল। ব্রাইডের লোকেশন ছিল আসানসোলে, আমার বাড়ির খুবই কাছে। যাতায়াতের জন্য তো কোনো রকমের কোনো অসুবিধাই হয়নি। বলাই যায় যে এটা আমার মোস্ট নিয়ারেস্ট ব্রাইড আর কি। ব্রাইডকে টাইম দেওয়া হয়েছিল 3টে নাগাদ বসে পড়তে, কারণ ব্রাইডকে রেডি করার পর আমার বেশ কয়েকটা পার্টি মেকআপও ছিল। যেহেতু ব্রাইডের সাথে আমার আগে কখনো কথা হয়নি, তাই প্রথমেই ব্রাইডের কাছ থেকে জেনে নিলাম তার পছন্দ পছন্দটা জেনে নিলে আমাদের কাজ করতে একটু সুবিধাই হয়, কারণ আলটিমেটলি তাদের স্পেশাল ডেতে তাদের নিজেদের পছন্দ অনুযায়ী সাজানোটাই আমাদের উদ্দেশ্য হয়ে থাকে। যথারীতি সেই মতো আমি আমার কাজটা শুরু করি। প্রথমেই বললাম ব্রাইড একদম মডেলের মতো দেখতে। তোমরাও দেখতে পাচ্ছ যে ব্রাইডের ফেসিয়াল ফিচার্স কতটা সুন্দর। হ্যাঁ, স্কিনে কিছুটা কমপ্লেক্সিটি থাকলেও ফিচার্স কিন্তু খুবই সুন্দর ছিল। এখানে অলমোস্ট আমার বেস মেকআপটা ডান হয়ে যায়। সেদিন ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপেরই বুকিংটা ছিল। মেকআপ চলাকালীন সবকটা স্টেপের ক্লিপ নেওয়া হয়ে ওঠেনি আর কি। আচ্ছা, এরই মাঝে বলে রাখি, আমাদের আপকামিং ওয়েডিং সিজনের ব্রাইডাল বুকিং কিন্তু চলছে। তোমরা চাইলে তোমাদের স্পেশাল ডেটগুলো বুকিং করে নিতে পারো স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। আর এই যে এখানে রয়েছে আমাদের ব্রাইডাল লেহেঙ্গাটা, খুবই গর্জিয়াস ছিল, খুবই। তবে হ্যাঁ, গর্জিয়াসের সাথে সাথে ক্যারি করার মতনও ছিল, মানে খুব বেশি ওয়েটেড নয়। হ্যাঁ, এবার এটা হলো আফটার মেকআপ, আফটার হেয়ার স্টাইল, ব্রাইডের ফাইনাল লুক। আর মোস্ট ফেভারিট পার্ট আমার, কারণ সিঁদুর পরালে যেন লুকটা আরও বেশি এনহ্যান্স করে। তো এবার তোমরা জানিও তোমাদের কীরকম লেগেছে আমার এই মডেল ব্রাইডকে দেখতে, আর তার কাছে তো আমরা শুনেই নেব যে তার কীরকম লেগেছে। চলো, সত্যি কথা বলতে যতক্ষণ মেকআপ করেছি ব্রাইড কিন্তু ততক্ষণ একদম চুপটি করে বসেছিল, কিন্তু আফটার মেকআপ এই যে এত ছটপট করতে শুরু করেছে, আমিও ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে সে খুশিতে এরকম করছে নাকি আসলেই সে এরকম। বলোটা কিরকম লাগলো একটু বলো। খুব সুন্দর লাগছে, একদম একদম প্রিন্সেস প্রিন্সেস ফিল হচ্ছে। গলা একদম ভেঙে গেছে, সেজন্য কিছু বলতে চাইছিল না, যদিও সেজন্য এক কথাই উত্তর।